তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটি তোমাদের এবারের পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, এই যে আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্রটি আলোচনা করছি, তার নির্ভুল পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি অতি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, এখানে প্রথমেই রয়েছে বিভাগ ক অর্থাৎ মানে পার্ট এ। এখানে কিন্তু রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, মানে এখানে কিন্তু বড় প্রশ্ন। এখানে মোট 5টা বড় প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নে তোমরা কিন্তু অথবা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং অথবা প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাবে। মানে এই প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8 মার্কস করে, যেখানে তোমাদের ভাগ করে দেওয়া থাকবে পার্ট কোয়েশ্চেন। তবে আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা বড় প্রশ্নের ক্ষেত্রে যত সম্ভব চেষ্টা করবে যেগুলো পার্ট কোয়েশ্চেন থাকবে সেগুলোকে অ্যাটেন্ড করার, কারণ পার্ট কোয়েশ্চেনে নম্বরের পরিমাণ কিন্তু বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে তোমরা খুবই চেষ্টা করবে যাতে পার্ট কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড তোমরা করতে পারো। এবারে দেখো, নেক্সট পার্ট বি, এখানে কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। তো এমসিকিউ প্রশ্ন প্রথম কি রয়েছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে ভারত ও চীনের মধ্যে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হলো 8টি। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, দেখো এখানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হয়ে যাবে কিন্তু 15। নেক্সট রয়েছে সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? 1950 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো এটি কিন্তু হয়ে যাবে সেনেট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 8-এর বি অর্থাৎ কি চীন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা কে বলেছেন? দেখো, এই যে 9 নম্বর প্রশ্নটি রয়েছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ কি লর্ড ব্রাইস। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন এটি প্রণীত হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1973 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন, দেখো এখানে কিন্তু মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? দেখো এটা কিন্তু হয়ে যাবে 1939 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? দেখো এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো গঠিত হয়। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে 1978। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, মানে সদস্য সংখ্যা কটি তা জানতে চাইছে। সঠিক উত্তর 5টি। ভেটো প্রদান ক্ষমতা আছে একমাত্র বা কেবলমাত্র কার? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের। তার পরবর্তী নেক্সট দেখো রয়েছে 19 নম্বর, স্পিরিট অব দ্য লজ এই গ্রন্থটির রচয়িতাকে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর মন্তেস্কু। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? এটা কিন্তু হয়ে যাবে কমন্স সভা। নেক্সট, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সি মানে গ্রেট ব্রিটেনে। ভারতের পরবর্তী 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? সঠিক উত্তর রাষ্ট্রপতি। রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো, দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এক্ষেত্রেও সি অর্থাৎ 6 বছর। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। প্রিয় বন্ধুরা, 24টা প্রশ্ন এখানে শেষ হলো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 মার্কস করে। এরপরে তোমাদের যেগুলো রয়েছে এসএ কিউ প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্নও কিন্তু 1 মার্কস করে। এখানে মোট 16টা প্রশ্ন রয়েছে। তোমরা কিন্তু এখানে কিছু প্রশ্নের অরও পেয়ে যাবে। তো সেই দুটোর মধ্যে থেকে একটা করতে হবে। তাহলে কি বললাম, দুদাগে মোট 16টা এসএ কিউ প্রশ্ন পাবে। যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পারছো না এখান থেকে, সেই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের কমেন্টে গিয়ে দিয়ে দেবো। এবারে দেখো, এই পুরো প্রশ্নপত্রটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এবং দেখো, তোমাদের জন্য আমি একটি রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তো সেই ভিডিওটি মারাত্মক পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের পরীক্ষার জন্য। তোমরা সেই বড় প্রশ্ন, সেখানে শুধু আলোচনা করা হয়েছে, সেই অল্প কয়েকটা বড় প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। আমি নিশ্চিত 100% তোমরা কিন্তু সেখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও।